الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যার বিশেষ দয়ায় প্রতি শুক্রবারের ন্যায় আজকেও আমরা জুমার খুতবা এবং সালাত আদায়ের জন্য উপস্থিত হয়েছি। এজন্য যিনি সুযোগ করে দিলেন আমাদের, তার দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বর থেকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা নসিহা করতেন। তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আজকের এই জুমায় গুরুত্বপূর্ণ একটি বিষয় জানার চেষ্টা করব। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুতবা শোনা এবং মানার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমার খুতবার বিষয়বস্তু মৃত্যুর স্মরণ এবং তার জন্য প্রস্তুতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু একটা চিরসত্য কথা, যে সত্য পৃথিবীর সকল মানুষ, মুসলিম কাফের সবাই বিশ্বাস করে যে তাকে পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। মৃত্যু থেকে পালানোর, লুকানোর কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে রাসূল, আপনি বলে দিন, নিশ্চয় যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো তা তোমাদের সাথে সাক্ষাৎ করবে। ثم تردون إلى عالم الغيب والشهادة। এরপর মৃত্যুর পর তোমাদেরকে তোমার প্রকাশ্য এবং অপ্রকাশ্যের যিনি জ্ঞানী জানেন তার কাছে পাঠানো হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এরপর তিনি তোমাদেরকে তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। তাহলে বোঝা যাচ্ছে মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ নেই। আপনি সুদৃঢ় অট্টালিকার মধ্যেও যদি থাকেন, মৃত্যু আপনাকে স্পর্শ করবে। আপনি মৃত্যু থেকে বাঁচার জন্য এক দেশ থেকে আর এক দেশ যেখানেই যান না কেন, মৃত্যু আপনাকে ধরবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই, যদিও তোমরা সুদৃঢ় অট্টালিকার মধ্যে অবস্থান করো। মৃত্যু থেকে পলায়নের কোনো সুযোগ নেই। মৃত্যু আলিঙ্গন করতেই হবে সবাইকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মৃত্যু কখন আসবে এর দিনক্ষণ কিন্তু আমাদের জানা নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে মৃত্যু চলে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। কোন জমিনে, কোন মাটিতে মৃত্যু আসবে কেউ জানে না, কোনো নফস জানে না। গত সপ্তাহের সোমবারে একটা
বড় দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আমরা সকলেই জানি। দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের উপরে যে বিমান দুর্ঘটনা, সেখানে অনেক মৃত্যু ঘটেছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে হসপিটালে কাতরাচ্ছে। তারা জানতো না যে তাদের এই মৃত্যু, তাদের এই দুর্ঘটনা ঘটতে পারে সেদিন। যদি জানতো তাহলে তারা যেত না। এজন্য মৃত্যুর সংবাদ পূর্বে জানা যায় না, জানা গেলে প্রস্তুতি নেওয়া যায়। তা আমি সেদিন বলতে পারেন আরেকটা প্রত্যক্ষদর্শী ছিলাম সেই ঘটনা। আমি 2টোর দিকে দিয়াবাড়িতে নামার পরে দেখি যে দিক বিদিক ছোটাছুটি করছে মানুষ। বুঝতে পারলাম না, জিজ্ঞাসা করলাম, জানতে পারলাম যে বিমান দুর্ঘটনা ঘটেছে। তো মানুষ সামনে গিয়ে যাচ্ছে, আমিও এগিয়ে গেলাম। যাওয়ার পর দেখলাম যে প্রচুর মানুষ জমা হয়ে গেছে সে সময়, এবং সবাই যার যার মতো ছোটাছুটি করছে, এবং যারা দুর্ঘটনা কবলিত তাদেরকে উদ্ধারের জন্য বিভিন্ন গাড়ি ঘোড়া আসছে। কেউ গাড়ি ঘোড়া ছাড়াই দেখি যে দৌড়াচ্ছে। একটা ভয়াবহ চিত্র। এটা না দেখলে আসলে বোঝানোর উপায় নাই যে কী ধরনের পরিস্থিতি সেদিন সেখানে বিরাজ করছে। তা আমি এটা বলার উদ্দেশ্য হলো যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এবং কিয়ামতের দিন ইয়াওমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। ভাইকে চিনবে না, বাবা মাকে চিনবে না, স্ত্রী সন্তানকে চিনবে না, সবার কাছ থেকে পলায়ন করবে। সেদিন এই পৃথিবীর এখানে তো সহযোগিতা করার লোক আছে বিপদে পড়লে, কিন্তু তারপরেও সেদিন দেখলাম যে অনেকেই সহযোগিতা করার পরিবর্তে অসহযোগিতামূলক আচরণ করছে। যারা রিক্সা চালায়, গাড়ি চালায়, এটা আপনারা পত্রপত্রিকাতে পড়েছেন, দেখেছেন, যেখানে 50 টাকা ভাড়া সেখানে তারা 150 টাকা 200 টাকা ভাড়া আছে। ওই মুহূর্তে এতটুকু দিনে মানুষের ভিতর আনবে, অথচ মৃত্যু তাকেও যে কোনো সময় যে কোনো মুহূর্তে বরণ করতে হতে পারে। সম্মানিত মুসলিমবৃন্দ, মৃত্যুকে আলিঙ্গন সবাইকে করতেই হবে। তবে এই ঘটনার পর একটা মাসলা জানা দরকার সবার। এই ঘটনাকে অনেকে বিশ্লেষণ করছে যে যদি এইভাবে না হয়ে এভাবে হতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো না। এই যে বিশ্লেষণ, এই বিশ্লেষণটা কিন্তু অগ্রহণযোগ্য, কারণ এটা তাকদীরে ছিল, এটা মানুষের পক্ষে সম্ভব নয় প্রতিহত করা। এজন্য এইখানে ধৈর্য ধারণ করতে হবে, এর বিকল্প আর কোনো কিছু নেই। হাদিসে এসেছে মুমিনের পরিচয় হলো দুটা দিক। তার জীবনে যখন ভালো কিছু আসবে সে শুকরিয়া আদায় করবে, আর যখন মন্দ কোনো কিছু ঘটবে তখন সে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করবে। সম্মানিত মুসলিমবৃন্দ, মৃত্যুর কথা আমাদেরকে সব সময় স্মরণ করতে হবে, স্মরণে রাখতে হবে। কারণ মৃত্যুর কথা যদি স্মরণ করা হয় তাহলে অন্যায় কাজ থেকে বেঁচে থাকা যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়, দুনিয়ার প্রতি মোহ কমে যায়, লোভ লালসা হ্রাস পায়। এজন্য মৃত্যুর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্মরণ করতে বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। হাদিমুল লাযযাত মানে লোভ লালসা আকাঙ্ক্ষাকে যে জিনিস কেড়ে নেয় সেটাকে বলে হাদিমুল লাযযাত, অর্থাৎ আল মাউত। এই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে স্মরণ করলে তিনটা দিক থেকে সম্মানিত হওয়া যায়। এক নম্বর হলো অন্তরের যে তুষ্টি, অল্প যে তুষ্টি, অল্প তুষ্টি থাকা যায়, বেশি লোভ লালসা তৈরি হয় না ভেতরে। আরেকটি হলো ইবাদতে আপনার মনোযোগ বৃদ্ধি পায় মৃত্যুর কথা স্মরণ করলে। আরেকটি আমার স্মরণ আসছে না এই মুহূর্তে, একজনের কাউল ঠিক তেমনিভাবে বিপরীতমুখী যে মৃত্যুর কথা স্মরণ করে না, তার এই বিপরীত দিকগুলো হয়ে থাকে। সম্মানিত মুসলিমবৃন্দ, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণে রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কবর জিয়ারত করা। আমরা অনেক সময় গাফিল থাকি, কবর জিয়ারত করি না, কিন্তু না, কবর জিয়ারত করা দরকার, মাঝে মাঝেই করা দরকার। তবে সেটা অবশ্যই সুন্নাহ অনুযায়ী হতে হবে। অনেকে কবরের কাছে গিয়ে যেগুলো করণীয় নয় সেই কাজগুলো করে থাকে, যেগুলো করণীয় সেগুলো করে।
এই জন্য কবর জিয়ারত করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী। আল্লাহ রাসূল বলেন, যুরুল কুবুর ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, কেননা সেটা মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। এজন্য কবর জিয়ারত আমাদের বেশি বেশি করা দরকার। সম্মানিত মুসলিমবৃন্দ, মৃত্যু আমরা জানলাম যে এটা আসবেই, অস্বীকার করার কোনো উপায় নেই, এবং এর দিনক্ষণ জানা নেই। জানা থাকলে প্রস্তুতি নেওয়া যায়, যেহেতু সময় জানা নেই, এই জন্য এর প্রস্তুতি সবসময় আমাদেরকে নিতে হবে। সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? সবাই নিজেকে জিজ্ঞাসা করি, এখন যদি আমার মৃত্যু ঘটে যায়, তাহলে কি আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করতে পারবো? এই প্রশ্নটা নিজেদের কাছে নিজে রাখতে হবে। যদি প্রস্তুত না থাকি, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, প্রস্তুত থাকতে হবে সবসময়। প্রস্তুত থাকার জন্য সর্বপ্রথম যে কাজটি, সেটা হলো তাওবা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। একটা জিনিস খেয়াল করেছেন কিনা, অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদেরকে আহ্বান করছেন, কোনো কাফেরকে নয়, কোনো সাধারণ মানুষকে নয়, মুমিনদেরকে আহ্বান করে বলছেন, তুবু, তোমরা তওবা করো। আরে বোঝা আছে, ঈমান থাকা অবস্থাতেও তাওবা করতে হবে, তওবার বিকল্প নেই। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, ইবনে কুদামা আল মাকদিসি, তিনি বলছেন যে তওবা করতে হবে সবাইকে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই, এবং এটা সব সময় করতে হবে তওবা। তবে তওবা অন্যায় থেকে তো তওবা করতে হবে, ভুল হলে তওবা করতে হবে। তো তাহলে যার ভুল নাই, তিনি আয়াতের ব্যাখ্যা করেছেন যে ব্যক্তি বিভিন্ন পর্যায়ে হতে পারে, একজন মুমিন ব্যক্তি বিভিন্ন স্টেপের হতে পারে। প্রথম ধাপের এরকম হতে পারে যে সে বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা অন্যায় কাজ হয়ে থাকে, যেমন চোখ দ্বারা, কান দ্বারা, হাত দ্বারা, মুখ দ্বারা, পায়ে হেঁটে চলার মাধ্যমে, এই কাজগুলোর মাধ্যমে অপরাধ সংঘটিত হয়ে থাকে। এই কাজগুলো কেউ করলো না, তাহলে সে অপরাধ থেকে বেঁচে থাকো না। দ্বিতীয় ধাপ হলো যে প্রথম ধাপের মধ্যে তওবা করো। দ্বিতীয় ধাপে অন্তর দ্বারাও কিন্তু মানুষ অন্যায় চিন্তা করে থাকে। এজন্য যারা অন্তর দিয়ে অন্যায় চিন্তা করবে, সেও তওবা করবে। আবার অনেকে আছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, যারা বাহ্যিক অন্যায়, অশ্লীলতা, এমনকি অন্তরের পঙ্কিলতা থেকেও তারা বেঁচে থাকে। তাদেরও মধ্যে কেউ কেউ আবার শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায় পড়ে সে খারাপ বিক্ষিপ্ত কুচিন্তাও কিন্তু সে করতে পারে। সেক্ষেত্রেও তাকে, এবং এই কুচিন্তা তাকে আল্লাহর যে জিকির, আল্লাহর যে স্মরণ, এই স্মরণ থেকে তাকে কাফের করতে পারে। এই জন্য এই ব্যক্তির জন্য কিন্তু তওবা ফরজ। চতুর্থ নম্বরে, যারা একটু থেকে মুক্ত, শয়তানের ওয়াসওয়াসায় পড়েনি, তাদের মধ্যে আবার কেউ কেউ আছে, কেউ কেউ বলতে বাকি সবাই, সেটা হলো যে গাফেল হয়ে যায় মানুষ। গাফেল, অনেক সময় গাফেল হয়ে যায় ভালো কাজ করা থেকে, মন্দ কাজ থেকে বিরত থাকা থেকে গাফেল হয়ে যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিচয় আছে, তার রুবুবিয়াত সম্পর্কে, তার উলুহিয়াত সম্পর্কে, তার আসমা ওয়াস সিফাত সম্পর্কে যে ধরনের, যে পরিমাণে জ্ঞান অর্জন করা প্রয়োজন, সেখানেও মানুষের মধ্যে কমতি থেকে যায়। জানার চেষ্টা করে, তারপরও কমতি থেকে যায়, পরিপূর্ণ ইলম তার অর্জন হয় না। এটাও তার ভিতরে অপরিপূর্ণতা। এই জন্য তাকেও তওবা করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এটা মৃত্যুর প্রস্তুতিমূলক একটি মাধ্যম হলো, কাজ হলো যে সবসময় তাওবার মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যার পিছনের সামনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে। তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলা রাব্বিকুম, হে পৃথিবীর সকল মানুষ, তোমরা আল্লাহ তোমাদের রবের কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি 100 মাররা, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে আমি আল্লাহর কাছে দিনে 100 বার তওবা করি। অন্য একটা হাদিসে এসেছে আকসার মিন 70 মাররা, 70 বারের বেশি আমি তওবা করি। তাহলে তওবা করতেই হবে, ভুল যখনই হবে সাথে সাথে তওবা করতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া না আসবে, মৃত্যুর একদম অন্তিম মুহূর্ত না আসবে, তার আগ পর্যন্ত তওবা করার বান্দার সুযোগ আছে। এই জন্য ভুল হলেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তওবা মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা। কারণ অন্যায় হলো এমন একটা অপরাধ, এমন একটা কাজ, যে কাজ আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় মানুষ, আল্লাহ রহমত থেকে তাকে দূরে সরিয়ে দেয়। আর তওবার মাধ্যমে সে আল্লাহর কাছাকাছি হয়ে যায়। এই জন্য আমাদেরকে তাওবা করতে হবে এবং তাওবার খাত আছে, তাওবার কিছু শর্ত আছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে যদি কোনো অন্যায় কাজ আল্লাহ এবং তার বান্দার মধ্যে হয়, বান্দা এবং তার রবের মধ্যে হয়, তাহলে তিনটা শর্ত পূরণ করতে হয় তাওবার জন্য। একটা হলো যে সে যে অন্যায় লিপ্ত ছিল সেখান থেকে সে ফিরে আসবে। দ্বিতীয় নম্বর হলো যে অন্যায়ের জন্য সে অনুতপ্ত হবে। তৃতীয়ত হলো ভবিষ্যতে অন্যায় কাজ যেন না হয়, এজন্য সে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবে। তারপরে যদি হয়ে যায় সে ফিরে আসবে, আবার পাবো শয়তান ওয়াসওয়াসা করে যদি আবার হয়ে যায় ফিরে আসবে, বারবার ফিরে আসবে। চতুর্থ নাম্বার হলো, এটা হলো যদি বান্দার সাথে বান্দার যদি কোনো সমস্যা, লেনদেনের সমস্যা, ঝগড়াঝাটি হয়েছে, গালিগালাজ করা হয়েছে, এসব ক্ষেত্রে এই তিনটা শর্তের সাথে আরেকটা শর্ত পূরণ করলে তাওবা নাসুহা, আল্লাহর দরবারে গৃহীত তাওবা হিসাবে বিবেচিত হবে। চতুর্থ নম্বর হলো যে বান্দার সাথে বান্দার যে সমস্যাগুলো আছে সেগুলো মিটমাট করে দিতে হবে। অর্থনৈতিক যদি কোনো লেনদেন থাকে সেটা আদায় করতে হবে, ঝগড়াঝাটি হলে মাপ চাইতে হবে। এভাবে তাওবা কাজগুলো পরিপূর্ণ হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে আমরা মৃত্যুর প্রস্তুতিগুলো আমরা সবসময় তাওবার মধ্যে থাকার চেষ্টা করব। কারণ যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে। অনেকে আছে যে না, বুড়া তো এখনো হয়নি, যৌবনকাল চলছে, এখন যদি কিছু অন্যায় না করি কখন করবো এগুলো, শয়তান ওয়াসওয়াসা দেয়। এজন্য সেই তওবা থেকে দূরে থাকে। মৃত্যুর স্মরণ নেই তার ভিতরে, এজন্য সেই তওবা থেকে দূরে আছে। সম্মানিত মুসলিমবৃন্দ, ওই যে তিনটি বিষয় যে বলেছিলাম, একটি বিষয় উল্লেখ করা হয়নি। তার মধ্যে প্রথম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে দ্রুত তাওবা করা। যে আল্লাহর কথা স্মরণ করে সে দ্রুত তাওবা করার তৌফিক পায়। আর যে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে সে দ্রুত তাওবা করতে পারে। এজন্য আমাদেরকে তাওবা করতে হবে কোনো অন্যায় কাজ যদি হয়ে যায় সাথে সাথে। দ্বিতীয় নম্বর হলো প্রস্তুতিমূলক, যেটা আমাদের সবসময় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যে ফরজ ইবাদতগুলো আছে, ফরজ ইবাদতগুলো আদায় করতে হবে। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাহাদাতের পর গুরুত্বপূর্ণ ইবাদত হলো সালাত। আপনি যদি একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন। নামাজ, আপনি অসুস্থ, আপনার জন্য কিন্তু নামাজ মাফ করা হয়। যে অবস্থায় আছেন, দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে বসে না পড়তে পারলে শুয়ে হিসাবে নামাজ মাফ নেই, কত গুরুত্বপূর্ণ। আপনি সফরে আছেন, সফর কষ্টের কাজ, সফর করা সহজ নয়, ক্লান্তি থাকে, পরিশ্রম হয়, তারপরে নামাজ কিন্তু মাফ করা হয়নি, হালকা করা হয়েছে। যুদ্ধের ময়দান, যেখানে যে কোনো সময় শত্রুর আঘাত আসতে পারে, তারপরেও নামাজ কিন্তু মাফ করে দেওয়া হয়। যুদ্ধের ময়দানে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে কাজের হিসাব দেওয়া হবে সেটা হচ্ছে এই নামাজ। ইদা সলুহাত সলুহা সাইরুল আমাল। এই নামাজ যদি ঠিক থাকে তাহলে তার সমস্ত কাজ ঠিক হয়ে যাবে। বা ইন ফাসাদাত ফাসাদা সাইরুল আমাল। আর নামাজ যদি কোনো ব্যক্তি নষ্ট করে ফেলে, ঠিক মতো আদায় না করে, তাহলে অন্যান্য আমল সেগুলো কোনো কার্যকারিতা পাবে না, নষ্ট হয়ে যাবে। নামাজ এমন একটা ইবাদত, এর বর্ণনা শেষ করে বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদের উদ্দেশ্যে, আরাআইতু লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন 5 মাররাত। আচ্ছা বলো তো, তোমাদের কি মনে হয় যে তোমাদের কারো দরজার কাছে যদি নদী থাকে এবং সেই নদীতে দৈনিক 5 বার যদি সে গোসল করে, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে কি আর কোনো ময়লা থাকতে পারে?
সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই। হে আল্লাহর রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তখন আল্লাহ রাসূল বললেন যে হাদা মিসলু খামসু সালাওয়াত, এই যে 5 বার গোসল, এই 5 বার গোসলটা তিনি 5 ওয়াক্ত নামাজের সাথে তুলনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 ওয়াক্ত সালাতের বিনিময়ে তার সমস্ত গুনাহ ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার ভুল ত্রুটি সবকিছু ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে সালাত অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এর মাধ্যমে আপনার অন্যায় ছোট ছোট যে গুনাহগুলো সেগুলো সব ক্ষমা হয়ে যায়। এক সাহাবী এক রজুলের কথা আসছে, যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছুটে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি এক মহিলার সাথে সহবাস ছাড়া সকল খারাপ কাজ করেছি, এর শাস্তি এখন আমাকে আপনি দেন, কি ফায়সালা আছে আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। তো লোকটা ফিরে গেল। এমন মুহূর্তে কোরআনের আয়াত নাযিল হলো, আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফান মিনাল লাইল। কোরআনের আয়াত নাযিল হলো যে তুমি সালাত আদায় করো তরাফাইন নাহার, দিনের 2 ভাগে, অর্থাৎ জোহর আসর, ফজর জোহর 1 ভাগ, আসর এবং মাগরিব, ওয়া যুলাফান মিনাল লাইল ইশার সালাত। মানে 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয় যে 5 ওয়াক্ত সালাত আদায় করো। ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, যে সকল ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। তাহলে বোঝা যাচ্ছে সালাতের পরপরই উল্লেখ করা হয়েছে, তাহলে বোঝা সালাত লা শাক্কা মিনাল হাসানাত, ভালো কাজের অন্তর্ভুক্ত। তাহলে নামাজের মাধ্যমে এত বড় একটা অন্যায় কাজ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তাহলে বোঝা যাচ্ছে যে সালাত কত গুরুত্বপূর্ণ। অথচ সেই সালাতের সাথে আমরা কত বেঈমানি করি, কত খেয়ানত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা তৌফিক দান। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে আদায় করতে হবে। বিশেষভাবে সালাতের ব্যাপারে আলাদা গুরুত্ব দিতে হবে। কারণ কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে 5 ওয়াক্ত ঠিকভাবে, তাহলে তার বাকি সমস্ত কাজ অটোমেটিকলিভাবে ঠিক হয়ে যায়, বাধ্য নামাজ যদি ঠিক থাকে। কারণ নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহশা, যত ধরনের ফাহশা কাজ আছে, মুনকার অপছন্দনীয় কাজ আছে, অন্যায় পাপাচার আছে, সকল কিছু থেকে বিরত রাখে। কি বুঝলেন? নামাজ পড়লে পারে যথাযথভাবে পাপ কাজ থেকে যেমন বিরত থাকা যাবে, অন্যান্য সকল কাজ ঠিক থাকবে, যেমনটা আমরা হাদিসে জানতে পারলাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, সাথে সাথে আমাদেরকে ইবাদত পালনের পাশাপাশি যে কাজগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকতে বলেছেন, হারাম ঘোষণা করেছেন, সে কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যে তোমাদেরকে যে নিষেধগুলো করা হয়েছে, যে কাবিরা গুনার কথা, বড় বড় গুনার কথা, সেগুলো থেকে যদি তোমরা বিরত থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে তোমাদের কাছ থেকে তোমাদের যে অপরাধগুলো আছে সেগুলো মিটিয়ে দেবে। তার মানে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, ছোট ছোট গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে। বড় গুনার জন্য তাওবা করতে হবে, আর তাওবা করতে হবে, তাওবা ছাড়া সেটা কিন্তু মিটবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে দ্বিতীয় কাজ হলো ফরজ ইবাদতগুলো যথাযথভাবে সাধ্য অনুযায়ী পালন করতে হবে, হারাম কাজ থেকে বিরত থাকতে হবে। তৃতীয় নম্বর হলো আল মুসাবাকাতু ইলাল খায়রাত ওয়াল আ'মালিস সালিহাহ, ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। কল্যাণমূলক যত কাজ আছে, যত আমাল সালেহ আছে, সকল কাজে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো। সাহাবায়ে কেরাম ভালো কাজে পরস্পরের প্রতিযোগিতা করত। ইবনে রাজব রাহিমাহুল্লাহ তিনি বলছেন, এই প্রতিযোগিতার যে আয়াতগুলো, এই আয়াতগুলো নাজিল হওয়ার পরে সাহাবীরা এই আয়াত থেকে বুঝেছিলেন যে একজনকে আরেকজন কী করবে, ভালো কাজে বিজয়ী হওয়ার জন্য প্রতিযোগিতা করবে, এবং তারা প্রত্যেকের উপরে বিজয়ী হওয়ার জন্য তারা ভালো কাজ বেশি বেশি করার চেষ্টা করবে। এবং যখন কোনো কাজ দেখতেন কোনো সাহাবী যে আমার চেয়ে অমুকে এই কাজটা করতে পারছে, কিন্তু আমি এই কাজটা করতে অক্ষম,
কোনো ওজনের কারণে হোক, তখন তিনি সেই কাজের জন্য মর্মাহত হতেন যে আমি ওই কাজটা করতে পারলাম না, অমুকে এই কাজটা করছে। তো তিনি এই আয়াতের ব্যাখ্যা করছেন এইভাবে। এরপরে শেষে বলছেন তারা এই ভালো কাজে যেন যারা প্রতিযোগিতা করে তারা যেন প্রতিযোগিতা করে। এবং তার এই কথার সর্বশেষ তিনি বলছেন যে তার সময়ের কথা, 700 হিজরির কথা, এখন থেকে নিয়ে প্রায় 750-800 হিজরির আগের কথা। তিনি বলছেন যে এখনকার চিত্রটা হলো ভিন্ন রকমের, উল্টে গেছে। মানুষ আর এখন ভালো কাজে প্রতিযোগিতা করে না, আখিরাতের কাজে প্রতিযোগিতা করে না। যে অমুকে মাশাআল্লাহ নামাজ পড়ছে, আমিও তার চেয়ে বেশি ভালো করে নামাজ পড়ব, সে ফরজ নামাজ পড়ে শুধু, আমি তাহাজ্জুদের নামাজও পড়ব, সে দান খয়রাত করে 2 টাকা, আমি 5 টাকা করব। এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা এখন আর নেই। ইবনে রাজব 700 হিজরিতে সেই কথা বলছে। এখন মানুষ দুনিয়ার যে বিষয়গুলো আছে, ব্যবসা বাণিজ্য, কীভাবে অর্থ বেশি ইনকাম করা যায়, কীভাবে আরেকটা বাড়ি বানানো যায়, সেই প্রতিযোগিতায় মানুষ এখন নেমেছে। এই জন্য ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। আপনারা যারা মক্কা মদিনায় গিয়েছেন, বিশেষ করে রমজান মাস, সুবহানাল্লাহ, আমরা দীর্ঘদিন এই দৃশ্য দেখেছি যে রমজান মাস আসছে, বারাকার মাস, ইবাদতের মাস, তারা মানুষকে ইফতারি করার জন্য, একজন আরেকজনকে ইফতারি করানোর জন্য মসজিদে নববীতে এবং মক্কা মুকাররমায় হারামে এমনভাবে প্রতিযোগিতা করে যেন অনেকটা যুদ্ধের মতো। কেউ কাউকে স্পেস দিতে চায় না, এবং আসরের পরে আমরা দেখেছি সুফরা ফেলে দেয়, জায়গা দখল করে দেয়, যাতে সে সেখানে ইফতারি আয়োজন করতে পারে। ভালো কাজের প্রতিযোগিতা, এই প্রতিযোগিতামূলক এই চিত্রটা কিন্তু আবার আমাদের দেশে নেই, কারণ আমরা প্রতিযোগিতা ভুলে গেছি, প্রতিযোগিতা করতে জানি না। ভালো কাজে প্রতিযোগিতা করতে হবে। আপনি যে অবস্থায় আছেন, ছোট কাজ হোক, ভালো কাজ, ছোট কাজ, তারপরও আপনি আপনার সাধ্য অনুযায়ী করার চেষ্টা করবেন। ওই ছোট কাজের মাধ্যমেই হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারেন, জান্নাতে প্রবেশ করাতে পারেন। এজন্য কোনো কাজকে ছোট করতে নেই, ছোট মনে করতে নেই। একজন মানুষকে যদি আপনি পথ দেখিয়ে দেন, সেটাও আপনার জন্য সাদাকা হয়, আপনার জন্য আদরের মাধ্যম হয়। আপনি যদি রাস্তা থেকে একটা ময়লা উঠিয়ে ফেলে দেন, যে ময়লাটা মানুষের ক্ষতি করতে পারে, আপনি আজর পাবেন। এজন্য মুমিনের সবসময় ভালো কাজের সাথে সম্পৃক্ততা থাকা যায়, সবসময় প্রতিযোগিতামূলক ভাব থাকা যায়। কিন্তু আমাদের চিত্রগুলো ভিন্ন। কোনো অন্যায় কাজ হলে আমরা দেখেও না দেখার ভান করে চলে যায়। সাধ্য আছে বাধা দেওয়া, একা কাছে সাধ্য নাই, ক্ষমতা নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনার সাধ্যের ভিতরে যদি থাকে, সেটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি মাসউল হবেন আল্লাহর কাছে, আপনার কাছে জিজ্ঞাসিত হবে না। কুল্লুকুম রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জন্য সাধ্যের ভিতরে আপনার ভালো কাজ করার থাকলে ভালো কাজ করতে হবে বেশি বেশি। আর যদি মন্দ কাজ দেখেন, যদি ক্ষমতা থাকে সেটা বাধা দেওয়া, সেখান থেকে যদি আপনি নিজেকে বিরত রাখেন, তাহলে কিন্তু সেক্ষেত্রেও আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। এই জন্য আমরা ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করব এবং প্রতিযোগিতা করব। এরপরে 4th নাম্বার হলো প্রস্তুতিমূলক উপকারী ইলম অর্জন করতে হবে। আমাকে যেহেতু ইবাদত করতে হয়, তাহলে ইবাদত কীভাবে করতে হবে সেটা জানতে হবে, জেনে নেওয়ার চেষ্টা করতে হবে। জরুরি, আপনি না জেনে যদি কোনো আমল করেন, তাহলে আপনার আমলটা ভুল হতে পারে। আপনি দেখা দেখে আমল করছেন, জানলেন না, বুঝলেন না, চেষ্টা করলেন না জানা, তাহলে কিন্তু আপনার মৃত্যুর প্রস্তুতি নেওয়া হলো না। কারণ আপনি যে ইবাদত করছেন, আপনি মানুষের সাথে কীভাবে আচরণ করবেন আপনাকে জানতে হবে। আপনার আকীদা কীভাবে বিশুদ্ধ থাকবে জানতে হবে আপনাকে। আপনি শয়তানের ওয়াসওয়াসা থেকে কীভাবে বিরত থাকবেন, শয়তানের রাস্তা কোনগুলোতে চললে আপনি ধ্বংস হবেন আপনাকে জানতে হবে। এই জন্য জানার কোনো বিকল্প নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে জানতে বলেছেন। কোরআন সর্বপ্রথম যে আয়াতগুলো দিয়ে নাযিল হয়েছে তার প্রথমেই ছিল জানার জন্য। ইকরা পড়তে বলেছেন, জানতে বলেছেন আল্লাহ। এই জন্য জানার বিকল্প নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আরাদা বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো কল্যাণ চান তখন তাকে দ্বীনের জ্ঞান দান। তাহলে বুঝতে হবে যে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছে বা অর্জন করে, আল্লাহ ওই ব্যক্তির কল্যাণ চেয়েছেন বলে সে এটা অর্জন করতে পেরেছে। এই জন্য যদি আপনি মনে করেন যে আমি আল্লাহর পক্ষ থেকে
কল্যাণপ্রাপ্ত হবো, তাহলে আপনাকে দিনের জ্ঞান অর্জন করতে হবে। আপনার যে বিষয়গুলো না জানলেই নয়, যেগুলো আপনাকে আমল করতে হয়, আপনাকে আপনার চলার ক্ষেত্রে প্রয়োজন হয়, সেগুলো আপনাকে জানতে হবে। ফরজে আইন, ফরজে কিফায়া নয়, ফরজে আইন। না জানলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাহলে দিনের জ্ঞান জানতে হবে। যারা দিনের জ্ঞান অর্জন করে না, তাদেরকে তিরস্কার করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, মানুষদের অধিকাংশই জানে না। ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যে তারা অধিকাংশ মানুষ জানে না। এরপর আল্লাহ বলছেন ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে বাহ্যিক যে বিষয়গুলো সেগুলো তারা জানে। কীভাবে ব্যবসা করতে হবে, কীভাবে চাষাবাদ করতে হবে, কীভাবে ফসল কাটতে হবে, কীভাবে অর্থ ইনকাম করা যাবে, এগুলো খুব ভালোভাবে জানে। অহম আনিল আখিরাতি হুম গাফিলুন, আর আখিরাত সম্পর্কে তারা গাফিল। আখিরাত সম্পর্কে তারা জানেও না, আখিরাতের জন্য আমলও করে, এমন গাফিল। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে মানুষ মানে দুনিয়ার ব্যাপারে এত দক্ষ, এত জানে, যে তাদের কাউকে যদি বলা হয় যে তুমি এই দিনারটা, এই দিরহামটা তুমি দেখো তো কতটুকু আছে, তা হাতে নিয়ে সে বলে দেয় যে এটার ওজন এরকম, দেখা যায় যে ঠিক ওইরকমই হয়ে গেছে। দুনিয়ার সাথে তার সম্পর্কটা এরকম, এত মানে গাঢ়, এত গভীর, এত অভিজ্ঞতা তার, কিন্তু আখিরাতের ব্যাপারে সে শূন্য। ইমাম হাসান বসরি তিনি শেষাংশে বলছেন যে আহুয়া লা ইয়াহসিনু সালাতা, যে সে তার নামাজ কীভাবে পড়তে হবে, নামাজটা কীভাবে সুন্দর হবে, সে সেটা জানে। দুনিয়ার ব্যাপারে সে এত মাহের, কিন্তু আখিরাতের ব্যাপারে সে একদম কম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পঞ্চম নম্বর হলো ওসিয়ত করতে হবে। আপনি যে কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারেন। এজন্য সুন্নাত হলো যে আপনি আপনার যদি ঋণ থাকে বান্দার সাথে, বান্দার কাছে আপনার ঋণ আছে, অথবা কেউ আপনার কাছে আমানত রেখেছে, আপনি দিতে পারেননি এখনো, এবং সেটা লিখিত আকারেও নাই, তাহলে এটা আপনাকে লিখে রাখতে হবে, আপনার পরিবারকে জানাতে হবে। কারণ মৃত্যু হয়ে গেলে কেউ যদি না জানে, তাহলে কিন্তু সেটা অপরিশোধিত থেকে গেল। এরপরে আল্লাহর সাথে যদি আপনার কোনো লেনদেন থাকে, যেমন মালের যাকাত দেওয়া হয়নি, অথবা কোনো কাফারা আছে, অন্যায় কাজের কাফারা, সে কাফারা আদায় করা হয়নি, তাহলে এগুলো কেউ তো জানে না। আপনার যদি লিখিত না থাকে, তাহলে এটা আপনাকে ওসিয়ত স্বরূপ লিখে রাখতে হবে। কারণ মৃত্যু হয়ে গেলে আপনার পরিবার পরিজন যারা থাকবে, তারা যেন এটা আদায় করে দেয়, নাহলে কিন্তু আপনি ঋণী হয়ে থেকে যান। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা হাক্কু ইমরিইন মুসলিমিন লাহু শাইউন ইউসি ফীহি ইয়াবিতান লাইলাতাইন ইল্লা ওয়া ওয়াসিয়াতুহু মাকতুবাতুন ইনদাহু। কোনো ব্যক্তির কাছে এমন কিছু আছে যেটা ওসিয়ত করতে হবে না, তো এই ব্যক্তির জন্য উচিত নয় 2 রাত্রি অতিবাহিত করা এমন তো অবস্থায় যে তার কাছে তার ওসিয়ত লেখা না, বরং তাকে তার ওসিয়ত লিখে রাখতে হবে। কথা বোঝানো হয়েছে যে ওসিয়ত লিখতে সে যেন দেরি না করে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সময় শেষের দিকে আমি কথা দীর্ঘায়িত করবো না। সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দিয়ে আমি শেষ করব। আরেকটা পয়েন্ট আছে, ছোট একটা পয়েন্ট, সেটা হলো যে মৃত্যু আগ মুহূর্তে, যখন মানুষের মৃত্যু চলে আসবে, সবসময় ধারণা রাখতে হবে, কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে এটা ব্যক্তি নিজেও এবং যারা ব্যক্তির পাশে থাকবে তারাও তাকে স্মরণ করে দিবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ না করে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা পোষণ করে যেন পৃথিবী থেকে ত্যাগ করে, এইটা সবসময় কাছে রাখতে হবে। সর্বশেষ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিবু খামসান ক্বাবলা খামসিন, যে তোমরা 5টি জিনিস আসার আগেই গনিমত হিসেবে গ্রহণ করো।
শাবাবাকা ক্বাবলা হারামিক, এক নম্বর হলো তোমার যৌবনকে তুমি গনিমত মনে করো, বৃদ্ধ বয়স আসার আগে। কারণ যৌবনকালে মানুষ যত বেশি ভালো কাজ করতে পারে, আবার যত বেশি মন্দ কাজ করতে পারে, বৃদ্ধ হয়ে গেলে কিন্তু সেই ক্ষমতা আর থাকে না। এই জন্য যৌবনকালকে গনিমত মনে করতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হলো ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এবং তোমার যে সচ্ছলতা আছে, এখন তোমার কাছে টাকা পয়সা আছে, খরচ করার মতো পরিস্থিতি আছে, এগুলো একসময় চলে যেতে পারে যে কোনো মুহূর্তে। যখন থাকবে না তখন তো আর ইচ্ছা থাকলেও দান করা সক্ষমতা হবে না। এই জন্য এই সচ্ছলতা থাকা অবস্থায় এই সচ্ছলতাটাকে গনিমত হিসাবে গ্রহণ করতে হবে, দারিদ্র আসার আগে। তৃতীয় নম্বর হলো ফারাগাকা ক্বাবলা শুগলিক, মানুষ আসলে ব্যস্ত, সবসময় ব্যস্ত থাকে, আবার কিছু অবসর সময় তার জীবনে থাকে। তো এই অবসর সময় সে যেন অযথা নষ্ট না করে, সে যেন কাজে লাগায়, এটাকে যেন সে গনিমত হিসেবে গ্রহণ করে। এরপরে ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং মৃত্যু আসার আগেই সে যেন তার জীবনটাকে, পুরো জীবনটাকে যেন সে গনিমত মনে করে। আরেকটা ছুটে গেল মনে হয় যে আরেকটা কি, হ্যাঁ না এটা বলেছি, আরেকটা ছুটে গেছে সুস্থতা। হাসান দ্বিতীয় নম্বরে ছিল সিহহাতাকা ক্বাবলা মারাদিক, যে তোমার যে সুস্থ, তুমি যখন সুস্থ আছো এই সুস্থতাটাকে তুমি গনিমত হিসেবে নাও, অসুস্থ হওয়ার আগে। তাহলে আমাদেরকে আমাদের এই জীবনটাকে গনিমত মনে করতে হবে এবং এটাকে মূল্যায়ন করতে হবে যথাযথভাবে, মৃত্যুকে স্মরণে রাখতে হবে এবং এর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু স্মরণ এবং এর জন্য সব ধরনের প্রস্তুতি যেন আমরা সবসময় নিয়ে রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه أما بعد. إن النبي صلى الله عليه وسلم سئل أي المؤمنين أكيس؟ قال أكثرهم ذكرا للموت وأشدهم استعدادا له أولئك هم الأكياس. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে মুমিনদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান কে? আল্লাহ রাসূল জবাব দিলেন যে তাদের মধ্যে যে সবচাইতে বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং সবচাইতে বেশি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রাখে, উলাইকা হুমুল আকিয়াস, এরাই হচ্ছে সবচাইতে বেশি বুদ্ধিমান। তাহলে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, যে কাজগুলো করলে মৃত্যু স্মরণ হয়, মৃত্যুর কথা বেশি বেশি মনে পড়ে, সে কাজগুলো বেশি করতে হবে এবং মৃত্যুর জন্য প্রস্তুতিমূলক যা যা করা দরকার সেগুলো আমাদেরকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপরে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এখানে নিয়মিত মুসল্লি আমাদের কামাল ভাই, উনি ব্রেন স্ট্রোক করেছেন, অসুস্থ আছেন, তার জন্য আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত শিফা কামেলা দান করুন এবং আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে নিয়ে এসে আবারও তিনি যেন আল্লাহর সাথে গভীরভাবে সম্পর্ক স্থাপন করে তিনি তার ইবাদতের কার্যক্রম চালিয়ে যেতে পারেন, সেই তৌফিক তাকে দান করুন। এরপর আরেক ভাই দোয়া চেয়েছেন তার মায়ের জন্য। গত 11/7/2025 শুক্রবারে তার মা মৃত্যুবরণ করেছেন। আমরা তার মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তার আম্মা ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং সাথে সাথে আমাদের সকলের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও পিতা মাতা, দাদা দাদি, আত্মীয় স্বজন, এমনকি সকল মুমিনাত যারা এই পৃথিবী ত্যাগ করেছেন তাদেরকে ক্ষমা করে দিন, তাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন
আমাদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আরও তাদেরকে আপনি শেফা দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে আপনি ঋণমুক্ত করা তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা অসচ্ছল তাদেরকে আপনি সচ্ছলতা দান করুন। হে আল্লাহ, আমাদের দেশকে আপনি নিরাপদ করুন। আমাদের দেশকে আপনি যাবতীয় চক্রান্ত থেকে হেফাজত করুন। সকল মুসলিম রাষ্ট্রকে আপনি হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি